বন্ধুদের সঙ্গে দুধিয়ায় স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত্যু হলো ফুলবাড়ির এক যুবকের। মৃত যুবকের নাম কৌশিক ঘোষ। বাড়ি ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা গ্রামে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বুধবার ফুলবাড়ি এলাকার কয়েকজন বন্ধু মিলে দুধিয়ার নদীতে স্নান করতে যায়। সেখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করার সময় জলে তলিয়ে যায় কৌশিক। ঘটনার পর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে বৃহস্পতিবার সকালে নদী থেকে কৌশিকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কৌশিকের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা, মা সহ গোটা পরিবার। দুধিয়াতে স্নান করতে গেছে, ওইখানে দুর্ঘটনা হয়েছে। আমরা তো শুনছি ওরা সবাই মিলে 8 জন গেছে, 7 জন বাড়িতে ফিরে এসছে, ও আসেনি। আমাদেরকে কেউ খবর দেয়নি, আমরা এমনি সবার কাছে শুনছি, মুখে মুখে শুনে সকালবেলা বাড়িতে এসছি ওর মার সাথে দেখা করতে। আমার কিছু হবে না, আমরা একসাথে ছোটবেলাতে এখানে আসছে, আমার মুখের সামনে মানুষ হয়েছে। সবাই আমাকে কাকিমা করে ডাকতো, আমি 24 ঘন্টা ওদের বাড়িতে আসতাম। ছোট বোন আছে, বিয়ে দেওয়ার মতন, কালকে পরীক্ষা দিয়েছে কলেজের, এটা লাস্ট পরীক্ষা, কালকে আবার পরীক্ষা আছে। এটা কি করে পরীক্ষা দিবে? এটা ফাইনাল কলেজ শেষ, ওর শিলিগুড়ি কলেজে পড়ে। আমি শুনলাম, ওখানে যাইও আসলাম, এরকম আমাদের এখান থেকে ছেলে অনেকজনে চান করতে গেছে, যে পাহাড়ে উঠছে, উঠার পরে ওখান থেকে পা পিছলি পড়ছে না লাফ দিছে জানি না এটুকে। আর ওখান থেকে পড়ার পরে ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করছে, তারপরে পায় নাই, আজকে সকালবেলা পাইছে। ছেলেটা এখন মনে কর মারা গেছে। এখন কয়জন মিলে গেছে জানি না, এখান থেকে প্রায় প্রায় ছেলেরা যায় চান করতে দূরে দূরে, গরমের জন্য অনেকজনেই যায়। কিন্তু এখন ছেলেরা তো কথা শুনে না, না কারো কথা শুনে না, বললেও মানে না। এই জন্য এখন সবাই বন্ধু বান্ধব মিলে কোথায় কোথায় ঘুরতে যায়। এখন কি করে বলবো, আমার ছেলেও তো মাঝে মাঝে ঘুরতে যায়। এখন আমি কালকে রাত্রেবেলা জানতে পারছি। এখন কি বলবো, এখন অনেকে যায় এখান থেকে চান করতে, এখন ওরা ঘুরতে যায়, চান করতে যায়। ওরা এখন মনে কর ছেলে ছেলে বন্ধু বান্ধব অনেকে মনে কর যায়, ওরা ভালো লাগে এরকম। কিন্তু যায় এখন মনে কর এরকম দুর্ঘটনা হয়ে গেছে, এখন কি বলবো। না, এটা তো ভালো না। এখান থেকে ছেলেপেলে যায়, আমি তো অনেকে না করি, কিন্তু তবুও কথা শুনে না। এখন কি বলবো, সবার মা বাবা তো চায় না এইভাবে ছেলে যা মনে কর ইয়ে করুক, কেউ চায় না, কিন্তু ছেলেরা কথা শুনে না। বাবা কি কাজ করে জানি না, আমার বাড়ি তো একটু দূরে, আমি সকালবেলা যাই দেখা করে আসছি, কিন্তু বাবাকে দেখি নাই। মাটাকেই চিনি, মনে কর আমার ছেলে সমানে মনে কর পড়াশোনা করছিল নার্সারিতে, ওর মাকেও আমি চিনি।